প্রিয় দর্শক শ্রোতা, হঠাৎ করে একটা ভিডিও আসলো। সেই ভিডিওর মধ্যে আমরা দেখতে পাইলাম এক শায়েখ সে বলতেছে মহিষ দ্বারা নাকি কুরবানি হবে না। মহিষ দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। মহিষ খাওয়া হারাম, কোনো সন্দেহ নেই। মহিষের গোশত হারাম, কোনো সন্দেহ নেই। তবে কুরবানির জন্য মহিষ চলবে না। কেন? আল্লাহ রাসূল অথবা আল্লাহ রাসূলের কোনো সাহাবীদের যুগে, আল্লাহ রাসূলের যুগে কেউ মহিষ দিয়ে কুরবানি করেছেন এ ব্যাপারে কোনো প্রমাণ নেই, যদিও তাদের ঘরে মহিষ ছিল। মহিষ দিয়ে কোরবানি হবে কি? জি ভাই, মহিষ দিয়ে কোরবানি হবে, কারণ মহিষ গরুরই অংশ। মহিষ গরু একই জিনিস, প্রজাতি, শুধুমাত্র একটা কালো একটা লাল, এতে কোনো পার্থক্য নেই। আর মহিষ গৃহপালিত জন্তু, এজন্য মহিষ দিয়ে কোরবানি হবে। মহিষ দ্বারা নাকি কুরবানি হবে না। আমি বলবো যে মহিষ দ্বারা কুরবানি হবে না, তার এই ফতোয়ার আগে তার কাছ থেকে ফতোয়া গ্রহণ করা যাবে কি না সেটা আগে জানতে হবে। আল্লাহ তাআলা তো নিজেই বলেছে, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। আর যে বিষয় তোমার জ্ঞান নাই সে বিষয় তুমি তোমার হাত নড়ায়ও না, সে বিষয় তুমি বুঝতে যাও না। যেটা তুমি খাই যাওয়া পাও না সেটা চুলকাতে যাও কেন? তুমি খুঁজে পাও না, তুমি কেন মানুষের মধ্যে মতবিরোধ সৃষ্টি করবা? আহলে হাদিস মানে বিনোদন। সেই জন্য বলবো এগুলো একদম ইসলাম সাপোর্ট করে না। অথচ মহিষের ব্যাপারে সাহাবায়ে কেরাম বলেন, তাবেঈন বলেন, সুফিয়ান সৌরি এবং বিভিন্ন বিখ্যাত তাবেঈ তারা বলেছে, ইবনে উসাইমিন তিনিও বলেছে যে গরু যেরকম মহিষও সেরকম। গরুর হুকুম এবং মহিষের হুকুম এটা একই, জিনিসটা ভিন্ন, কিন্তু এটা তার হুকুমের মতোই। গরুর মধ্যে যেরকম ভাবে 7 জন অংশগ্রহণ করতে পারবে, মহিষের মধ্যেও সেরকম ভাবে 7 জন অংশগ্রহণ করতে পারবে। তাহলে কেন? তুমি কি শাইখ উসাইমিনের চাইতে বড় আলেম হয়ে গিয়েছো? তুমি কি মতিউর রহমান মাদানির চাইতে বড় আলেম হয়ে গিয়েছো? আরে তুমি তো কিছুই হও নাই। তুমি কি সুফিয়ান সৌরির চাইতে বড় আলেম হয়ে গিয়েছো? তারা বলে দিয়েছে। তুমি কই থেকে আসলা? তুমি এসে হঠাৎ করে একটা ঠাস করে ফতোয়া ছেড়ে দিলেন। আরে ফতোয়ার ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করুন। আজরুকুম আলাল ফুতিয়া আজরুকুম আলান নার। ফতোয়ার ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করুন। কি ফতোয়া দিচ্ছেন? আপনার ফতোয়া শুনে জাতি কি গোমরাহ হচ্ছে নাকি সঠিক পথে তারা যাচ্ছে? সেই জন্য বলবো ভাই, এইগুলো ফতোয়া থেকে বিরত থাকবেন। মহিষ দ্বারা কুরবানি হবে না, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেয় নাই। আরে মহিষ যদি গৃহপালিত পশু হয়ে থাকে, আরে তোমাদের আলেমই তো বলেছে, তুমি যে ঘরনের আলেম সেই ঘরনের আলেমই তো ফতোয়া দিয়েছে যে মহিষ দ্বারা কুরবানি হবে, মহিষ গরুর হুকুমে। তাহলে তুমি কেন বুঝতেছ না? তোমার কি বোঝার সময় হয় নাই? কেন তুমি মানুষের মধ্যে মতবিরোধ সৃষ্টি করতেছো? কেন সেটা বলো, কেন মতবিরোধ সৃষ্টি করছো? সেজন্য বলবো যে ভাই, যে এগুলো শায়েখ থেকে আপনারা ফতোয়া গ্রহণ করবেন না। যে সকল শায়েখ কোরআন হাদিস ভিত্তিক ফতোয়া দেয় না, যেটা সালাফদের মানহাজ গ্রহণ করে না, তাদের থেকে আপনারা ফতোয়া গ্রহণ করবেন না। নিজের চাহিদা মতো ফতোয়া দিলে হবে না। নিজের চাহিদা মতো ফতোয়া দিলেন সেটা জাতি কোনোদিন গ্রহণ করবে না, আর জাতি আপনার কথা গ্রহণ করবে না। কারণ আপনি তো ফতোয়া দিচ্ছেন কোরআন হাদিস বিরোধী, সালাফ বিরোধী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমর্থিত একটা জাতি গোষ্ঠী বিরোধী। তোমার মানহাজ কেন গ্রহণ করব? তুমি যেই ফতোয়া দিয়েছো তোমার এই ফতোয়ার বিরোধ ফতোয়া দিয়েছে। সেই জন্য বলবো ভাই, এগুলো ফতোয়া থেকে বিরত থাকেন, জাতিকে গোমরা করিয়েন না। জাতি তো এমনি দলে দলে বিভক্ত হয়ে গিয়েছে, কেন আবার নতুন করে দলে বিভক্ত করছেন? সেজন্য সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এ সকল শায়েখ থেকে আপনারা সকলে বিরত থাকুন।